সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুলিশ দিয়ে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। এই নির্দেশনার কথা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওই একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার। সেটা হলো স্যার, ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা, যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়ি আমি এখনই নিচ্ছি। আর পলিটিক্যালি স্যার ওরা যেহেতু পড়বে আমাদেরও একই রোল এখন। ওকে, ঠিক আছে। কোনো জায়গায় হামলা হলে সেখানকার বিএনপি জামাতের নেতাদের বাড়িতে পাল্টা হামলার নির্দেশনা দেওয়া হয় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীকে। ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোনো এসি ল্যান্ড অফিস, ইউনো অফিস, থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হয়। যে সকল কোনো এলাকায় ভূমি অফিসে হামলা হলে ওই এলাকার হেফাজত জামাতের নেতাদের জমির কাগজপত্র না দেওয়ার নির্দেশ দেওয়া হয় আসাদুজ্জামান খান কামালকে। ভূমি অফিসে জমির রেজিস্ট্রি দলিলপত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে, একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না, জমি জমা হিসাব দলিলপত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা দেব না। পলিটিক্যালি লোকালি ফরিদপুরের সালথায় বিএনপি জামাতের সকল নেতাকে গ্রেফতারের কড়া নির্দেশনা দেওয়া হয় শেখ হাসিনার পক্ষ থেকে। রিয়েক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙবে। এইগুলো আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল সিস্টেম এগুলো সব থেকে জানান। এই সার চাচ্ছে যে সালতায় যেভাবে হোক বেশ কিছু অ্যারেস্ট হয়ে যায় বাড়ি। আমি আরেকটা জিনিস, শুধু তাই নয়, কোন মামলায় কাকে গ্রেফতার করবে, কার নামে চার্জশিট তৈরি করবে সেই নির্দেশনা দেয় শেখ হাসিনা। আর এইসব নির্দেশনা বিনা বাক্যে মেনে নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওনার সঙ্গে আমি কি ওই যে ইসের চার্জশিট আজকে হচ্ছে শাফি হুজুরের যে হত্যা, স্যার এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি, কিন্তু বাবুনগরীরটা পাওয়া গেছে। স্যার ওনাকে একটু জানিয়ে দিন, তাহলে আমরা চার্জশিটটা রেডি করি। 5 আগস্ট ছাত্র আন্দোলনে শেখ হাসিনা লাখ লাখ নেতাকর্মীর জীবন সংকটে ফেলে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যান ভারতে। এরপর থেকে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে আছেন। ইতোমধ্যে তার নামে করা হয়েছে বহু মামলা। তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে সর্বস্তরের সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের জন্য চালাচ্ছে অভিযান।